সন্তানদের জন্য পাওয়ার নেওয়ার একটাই পবিত্র জায়গা, সেটার নাম হলো মায়ের। মায়ের আসল কার আসল? মায়ের কোল থেকে সন্তানরা এক ধরনের কি নেয়? পাওয়ার নেয়। অর্থাৎ মা এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেন যে মায়ের পায়ের নিচে সন্তানদের কি? বেহেশত। আর যেই বাপ মা সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করে সর্বোচ্চ BCS ক্যাডার বানাইছে, সন্তানকে বড় বড় শিক্ষিত করছে, যেই সন্তান স্কুলের টিচার, বুয়েটের টিচার এবং সচিব পর্যায়ে কানাডায় বসবাস করে, সেই মা কুরে কুরে যেই সমাজে মইরা যায়, মরার পরে 7 দিন পর্যন্ত তার দেহের মধ্যে পোকামাকড় হয়ে যায়। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার দ্বারা কি লাভ বলেন? এই শিক্ষার দ্বারা কি লাভ? যদি আমার নৈতিক শিক্ষাটা আমি যদি অর্জন না করতে পারি, মা কি জিনিস, বাবা কি জিনিস, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে যে কি নাই, হাজারো কিছু আছে কিন্তু কি নাই। আর সেই মায়ের খোঁজ, ঈদ গেল খবর নিতে পারল না, যেই মা মইরা পড়া নিল, মেয়ে খোঁজ নিল না। এই হলো আমাদের সমাজের হালত। কেন হচ্ছে? আমরা শিক্ষায় শিক্ষিত করতেছি, কিন্তু সন্তানদেরকে নৈতিক শিক্ষাটা দিতেছি না, ধর্মীয় শিক্ষাটা দিতেছি না। বা এটা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। নৈতিক শিক্ষাটা দিচ্ছে। মার কাছে গেলে যেখানে সন্তান শান্তি পাবে, আল্লাহ বলেন ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি। আল্লাহ বলেন নাই মক্কায় গিয়া তুমি বিনয়ের সাথে করো আল্লাহর ঘরটা তোয়াফ। আল্লাহ বলেন নাই আল্লাহর ঘরে এসে 5 ওয়াক্ত নামাজ বিনয়ের সাথে করো। আল্লাহ বলেন নাই নেতার কাছে গিয়ে তুমি বিনয় প্রকাশ করো। আল্লাহ বলেন নাই নেত্রীর কাছে গিয়ে তুমি বিনয় প্রকাশ করো। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত, ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি। মায়ের কাছে বাবার কাছে যখন যাইবা, তুমি বিনয়ের সাথে সবিনয়ের ডানা মেলে ধরো। আর মার কাছে চাও, মা তুমি কি লাগবে, তোমার কি চাও তুমি। আর সেই সন্তান এমন শিক্ষা শিক্ষিত করলো, সে সন্তান একটা ঈদ গেল, মার খোঁজ নিল না, আর মা পয়সা তার দেহের মধ্যে পোকামাকড় শুরু হয়ে গেল। এই জন্য যুবক ভাইদেরকে বলি, তরুণ ভাইদেরকে বলি, হাত ধরি পা ধরি, তোমাদের 2 হাত ধরে বলি, মায়ের সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো। মা যতদিন আছে মার খেদমত কইরা জান্নাত কামাই করো। বাবার খেদমত কইরা, বাবার কথা শুনা, বাবার থেকে দোয়া নিয়া জান্নাত কামাই করো। বাপ মা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট। বাপ মা যদি রাজি, আল্লাহ রাজি। আর বাপ মা যদি নারাজ, আল্লাহ নারাজ। আল্লাহ কি বলেন? নারাজ। অত্যন্ত দুঃখের সাথে এই জিনিসটা বললাম। কি এই শিক্ষিতদের কি লাভ? কি টাকা পয়সা সম্পদ কি বড় হয়ে গেল? নিজের ছেলে মেয়ে বড় হয়ে গেল, মা আছে, মার খোঁজ খবর নিল না। তোমার চাকরি বেশ বড় হয়ে গেল। এখান থেকে আমাদেরকে মাঝে মাঝে এই ঘটনা শিক্ষা দেয়, ও মুসলমানের ঘরের সন্তানরা, ও মুসলমানের ঘরের ছেলেমেয়েরা, সাবধান সাবধান। মার সাথে খারাপ আচরণ করো না, বাবার সাথে খারাপ আচরণ করো না। বাবা যতই কিছু করো, মা তোমাকে যতই কিছু করো, মার সাথে কর্কশ ভাষায় কথা বলো না। দেখি তো মাঝে মধ্যে কথা বলার স্টাইল দেখি তো, সাবধান হয়ে যাও। তুমিও কিন্তু বাবা, তোমার কিন্তু আসতেছে পালা। তুমিও বাবা, তোমার কিন্তু আসতেছে পালা। তুমিও কিন্তু তোমার একবার পালা আসবে, তোমার এর সাথে বেশি করবে। ওই যে আমাদের বুজুর্গের একটা কথা কইছে না, একজনের বাবারে একজনে ফিটাইতে নিয়ে একবারে বাড়ির সীমানা বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে বাবাই কয়, যা বাবা আর মারিস না, আর দূরে সরাইস না। কোকা আমি আমার বাপের দূর পর্যন্ত আনছিলাম, আমি আমার বাপেরে মারতে মারতে দূর পর্যন্ত আনছিলাম। তখন নাতিয়ে কইছিল, তুমি তোমার বাপরে যে দূর আনছো, আমার দায়িত্ব হলো তোমার আর বেশি দূরে সরে যাবে। ওই যে আল্লাহ প্রতিশোধ, আল্লাহ তো প্রতিশোধ দিবেন, এটা কথাই। আল্লাহ কিন্তু ছাড় দেন না, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু কি করেন না, ছেড়ে দেন না। আল্লাহ ধরেন, কিন্তু ধরেন। খুব সাবধান। বাপ মার সাথে ভালো আচরণ করে জান্নাত কামাই করেন, বাপ মার সাথে ভালো আচরণ করেন। এবং সাথে সাথে আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষাটা দিই। নৈতিক শিক্ষা কি? বাপ মার সাথে কি আচরণ করবে, মার সাথে কি আচরণ করবে। আরে আমার এই চাকরির কারণে কত ছেলে আছে মার কারণে চাকরি ছেড়ে দিছে, দূর তোর চাকরি। মার কারণে ব্যবসা ছেড়ে দিছে, দূর আমার মা যতদিন আছে ওইটাই আমি করবো, সমস্যা কি? কত ছেলে মেয়ে আছে এরকম সংবাদ পাই।
আর যখন মাঝে মধ্যে এই মর্মান্তিক দুই একটা ঘটনা শুনি তখন খুব খারাপ লাগে যায়, হায় হায় দুনিয়া কোন দিকে চলে, জাহিলিয়াতের যুগে। আরে ভাই একটা পশু দেখবেন, কুত্তার বাচ্চা বড় হয়ে গেছে, তারপরে দৌড়ে ওই পুরুষ কুকুরটার কাছে দৌড়িয়া জায়গা, মহিলা মার কুকুরটার কাছে দৌড়ে যায়। পশুর মধ্যে যদি এরকম একটা ইয়া থাকে, বাপ থাকে তার মার প্রতি বাবার প্রতি, মানুষ সৃষ্টির সারাজীব হইয়া শিক্ষিত হইয়া আমরা কেন পারলাম না? আমরা কেন আমাদের বাপ মার সাথে আচরণটা করতেছি? হায় হায়, কি টাকা, কিসের টাকা? এই টাকা কয়দিন আরাম, কয়দিন আরাম? আরাম বেশি দিন না। এটা সব দুনিয়া। এই দুনিয়ার কারণে ভাইয়ের লগে ভাইয়ের ঝগড়া, ভাইয়ের লগে বোনের ঝগড়া, বাপ মানে দেখতে পারেন। এক শিক্ষিত লোক, কি কমো ভাই, শেষ কথা, এক শিক্ষিত লোক হেরে সাংবাদিক প্রশ্ন করতেছে, আচ্ছা আমাদের বাপ মারে যে রাখলেন বৃদ্ধাশ্রমে, কারণ কি? এই যে আমরা ছেলে মেয়েরা একত্রে থাকতেছি, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, এটা মায়ের জন্য একটা মানে অস্বস্তিকর হয়, এই জন্য মারা আলাদা দিয়ে দিছি যাতে সুখে শান্তিতে থাকতে পারে। সাংবাদিক কইতেছে, আপনার মা আপনার ছেলে মেয়েদের কাছে থাকবে, এটা মার জন্য বুঝি অশান্তি? এটা মার জন্য আর আরাম, এটা মায়ের জন্য আরাম, বাপের জন্য আরাম। এই জন্য সেটা আমি ভেজাল থেকে মুক্ত করার জন্য ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছি। তখন সাংবাদিক কইছে, আপনারা সময় আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটা বিষয় থেকে শিক্ষা অর্জন করার